জলের ঘাটে বাঁশি বাজে লোকমলা আমরা জলে যাই জলের ঘাটে বাঁশি বাজে লোকমলা আমরা জলে যাই সখী তুই সখী জল ভরিতে যা সখী তুই সখী জল ভরিতে যা মাতে সখী নীলম পরি মাতে সখী কি কই নাম না রাশি কাছে না এটা গেট ধরন লাগতে না অত সুজা বারাকান বারাকান নাতিন না দেখ কেলো ভাগ করো আরে ভাগ করে লো আগে অনেক কি অনেক দেখ কেলো না দেখলে আরে একটা আট করাও আরে আট করাও ওই তো না আজকে বিয়া না ওই হইলো ওই বানাইলে নাই আজকে গেট দর্শি তো দর্শি 500 টাকার কম একটাও কম কি কই একটাও কম হইতো না 500 টাকা লাগবে এ বিয়া করন কি সুদা কথা নাকি আগে ভিতরে হামাও করে দিমু হামাও আগে ভাগ করে দেখ কেলো কি কই যদি একটা না এ ভরে আমনে বহাই আমনে হন্ডিতি করুন বেশি খাওয়ান সুদন সব পি এই যে জামাই আইসুন যে কিতা কিতা লইছুন হ্যাঁ আইসুন জামাই সাহেব হইয়া কইছে মুখে রুমাল দিয়া ঘুমটা তাহারা কে করি গো সাদা তাই বিবি রূপ দেখিয়া হইও না অজ্ঞান আলাই দিস
দাদু গো ও দাদু দাদু তোমার কি দাদি আছে না তাহলে আমার তোমারও বউ নাই আমারও জামাই নাই চলো আমরা সংসার কইরা খাই তোমারও বউ নাই আমারও জামাই নাই চলো আমরা সংসার কইরা খাই চলো আমরা সংসার কইরা খাই চলো আমরা দাদু সাহেব এবার বিয়ের কাজ আরম্ভ করুন। কইরা শেষ করছি আল্লাহ নবীর প্রেমিক যারা করিয়া যাবেন দান, আল্লাহ নবীর প্রেমিক যারা করিয়া যাবেন দান, আল্লাহ নবীর প্রেমিক যারা করিয়া যাবেন দান, আমার আল্লাহ নবীজির নাম আল্লাহ নবীর প্রেমিক যারা করিয়া যাবেন দান, আমার আল্লাহ নবীজির নাম আল্লাহ এই, এ আমরা ভিক্ষা করি আমরা হহির নতুন দেখছি অতটা মানুষ একটা পেয়া দেওয়া যায় মনসি আমরা দুজন হেডটা পরে গায়ে যায় মেলা দিন ধরে আমরা ওয়ানা হার আরে আমরা কেউ দেয় না গো হইর মানুষ এ আরে বিশের গট্টাত বইতাঙ্গা বে ওইটাছে নগে কই হিসের গট্টাত বইতাঙ্গা আমরা কি করি বসি দেখছ এক একটু হেমে লাইরা একটু টাকা আউন লাগবে দেখ আমরা কি দম মারি দম মাইতাছে লেম্মা থাকতে আছে বেজবাম এই আমরা কেন বইয়া দেই টিপ মারিয়া চুপ বাবা বাবা এই কেন বইতে বলে এখানে বসো, আপনি বিয়ের কাজ আরম্ভ করুন। এখানে বসেন। কবুলটা কয়ে লো দুদা কবুলটা কয়ে লো কাজী সাহেব নিচে বহান তাহলে জুতোই তো না দেখো কি সুন্দর বউ আর কি সুন্দর বাবা মুসাম্মদ গুনাই বিবি কাজ তোমার উপর বিয়ের এদিন আনছে বলো কবুল দাদু কারো আমি হি গায়ে লই দুদা জি গায়ে লই দাদু আলহামদুলিল্লাহ আচ্ছা এবার সকলে দোয়া করেন আল্লাহ মোহাম্মদ তুতাবিয়া হুসান কাজীর মেয়ে মোসাম্মদ গুনাই বিবি তোমার বিয়ের এদিন আনলাম বলো কবুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কবুল 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 আই বে দোয়ার মধ্যে শামিল হইন এই করা বইস বে দাও না আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন সুবহানার বারকাবিন আল্লাহ আল্লাহ এই তুতার ছনে গুনাই বিবির বিয়ে হইতাছে আল্লাহ আজ রাত্রে পর্যন্ত মেয়ের কালো সোয়ালে থাকতো নাই বিয়া আমিন
এই বিয়া যদি থাকতো তে তো আর এরম বিয়া আর হইতো না। এক কান্দে গান্ডা ভাঙবো আর এক কান্দে যাইবো গা চললে বিয়া তো নাই, বউ নাই, জামাইও নাই। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। বাতাসা দিবে রে, বাচ্চা দেও, বাতাসা দেও। মরল সাহেব, মরল সাহেব, আমার কথা লো। এই ফকিরের ভূতাই হাট। এন্ডে রুক কাউনের আমাদের ক্যাশ মেমান কাউনের বাইরে রইছে, এন্ডে লো ক্যাশ মেমান এর কাউনের বাইরে যারা রাগে দেল তো বা না বা তুলা গেলা, তুলা গেলা। হ্যাঁ কা দুইটা বিল্লে বিল্লে কা হ্যাঁ দে এন্ডে ক্যাশ মেমান বেশি, এন্ডে বেশি দেও। হ্যাঁ এন্ডে দে দেও 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 এন্ডে দেও বেরে দেও। হ্যাঁ দেও সবারে দেও। যে এন্ডে ক্যাশ মেমান বেশি, এন্ডে বেশি দেও। হ্যাঁ এন্ডে বেশি দেও, এন্ডে দেও। হ্যাঁ বেরে দেও। হ্যাঁ বেরে দেও। মে এন্ডে দেও, এন্ডে দেও। একজন দে আরেকজনে কাওয়ায় দেও। মিষ্টি মুখ করা না বেকাল শর্মানি নাকি শর্মানি লাগে। আরে একটু মিষ্টি মুখ করে একজন একজনে কাওয়ায় দেয় না বিয়ার। হ্যাঁ আনারে ওই তো না বিয়া কালো ভাঙে দেবো দেও একটু। আরে এটা কিন্তু বিয়ার একটু বেশি বোঝাই যাচ্ছে। এই কাম আমরা জীবনও খাইছি না রে। এই ফকিরের বুতাই নর হচ্ছে না কাওয়া। চল এবার তোরা যা। ওই ফকিরের বুত যা না খাইতে খাইতে ফালতাছে। এমন একটা হেড ভরা দিছে এমে রাস্তাটা সেরিয়ে সেরিয়ে এই চলে যা। সেরিয়ে সেরিয়ে যাই আমরা রাস্তাটা। আরে যা ফকিরের বুতাই নেলা। আরে বাপরে বাপরে। দাদু সাহেব গুনাই তুতা, এবার চলুন। গুনাই তুতা তোমাদের বা তোমার ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আসো। আল্লাহ তোমাদের সুখী করুক। তুতামিয়া আজ হতে আমার এই একমাত্র বোনকে তোমার হাতে তুলে দিলাম। জানি গুণই ত্রুটি আছে, তুমি তুমি তাকে বিপদের হাত থেকে রক্ষা করো ভাই। আমি জানি আমার বোন কোনোদিন স্বামীর মনে আঘাত দেবে না। আমি আপনাকে কথা দিচ্ছি দাদা, গনুর যত বিপদে আসুক আমি তা নিজের বুক দিয়ে আগলে রাখবো। আজ আমি নিশ্চিন্ত হলাম। গুণু তুই তুতাকে সঙ্গে নিয়ে চলে আ, আমি যাচ্ছি। ক্ষমা করে না, এর শাস্তি আমাকে পেতেই হবে। কিন্তু মানুষের হাতে আমি আমার জীবন নষ্ট হতে দেব না। যে দুষ্কৃত হাতে আমি আমার দাদার জীবনটাকে নষ্ট করেছি, আজ আমি সেই হাতে আমি নিজের জীবন নিজেই শেষ করে দেব। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। বন্ধু, আমি আমার মৃত্যুর তুমি একমাত্র সাক্ষী। দাদা, তুমি আমার উপর যে দায়িত্বভার দিয়ে গিয়েছিলে, আজ আমি সেই দায়িত্ব পালন করেছি। তাই আজ আমি দায়িত্ব পালনের পরে আমি নিজেই নিলাম আমার নিজের জীবনের প্রতিশোধ।
গনু, তোমাকে পেয়ে সত্যি আজ আমি ধন্য। এমনি ভাবে তুমি আমার জীবন সাথী হয়ে আসবে তা আমি ভাবতেও পারিনি। এ কথা বলে আপনি আমাকে লজ্জা দেবেন না স্বামী। আপনার মতো স্বামী পেয়ে আজ আমি নিজেও ধন্য। জানি না চিরদিন এই সুখ আমার কপালে সইবে কিনা। মিছে ভেবে মন খারাপ করো না। আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমার সুখ কেউ কেড়ে নিতে পারবে না। সত্যি স্বামী? হ্যাঁ সত্যি। ওই ওই দেখুন স্বামী, কি যেন বেজে বেজে বলছে, আজ নাকি আমাদের মধুর রাত। আনাইটাই আজ বলছে কি, আমি জানি সে কথা। রাত জেগে কেউ ভাবছে কি, আমি জানি সে কথা। কি করে বলি এই প্রাণ কাজে যায়, আজ মধুরাত আমার ফুল সজ্জা। আজ মধুরাত আমার ফুল সজ্জা। সানাইটা আজ বলছে কি, আমি জানি সে কথা। রাত জেগে কেউ ভাবছে কি, আমি জানি সে কথা। কি করে বলি এই প্রাণ কাজে যায়, আজ মধুরাত আমার ফুল সজ্জা। আজ মধুরাত আমার ফুল সজ্জা। বাসর ঘর ফুটে সাজানো, আরো জমছে প্রকৃতির সুগন্ধ। আজি সব কিছু দিলাম তোমার, দাও প্রকৃতি একই বন্দি। এই ঘুমটা খুলো না, আর রাত বাকি দেয়া।
বলুন। তোমাকে পেয়ে আমার কি মনে হচ্ছে জানো? কি? শুনবে? বলো। ও সামরে তোমার সনে। আচ্ছা, একেলা পায়াছি হে শ্যাম, একেলা পায়াছি হে শ্যাম, এই নিঠুর বনে আজ পাশা আজ পাশা খেলবো রে শ্যাম। সামরে তোমার সনে, সামরে তোমার সনে। একেলা পায়াছি, একেলা পায়াছি। আজ পাশা খেলবো রে। আজ পাশা খেলবো রে। একেলা পায়াছি হে শ্যাম, পালাইয়া যাবে কোথায়? একেলা পায়াছি হে শ্যাম, পালাইয়া যাবে কোথায়? চৌদিকে গিরিয়ারে রাখবো, চৌদিকে গিরিয়ারে রাখবো সব শফিক বলে। আজ পাশা খেলবো রে শ্যাম। আজ পাশা খেলবো রে শ্যাম। আজ
দাও, ছেড়ে দাও দোস্ত। আমি 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 এখনই গুনাইকে রংমহল বাড়িতে নিয়ে যাব, তুমি আমাকে ছেড়ে দাও। ধীরে ধীরে, একেবারে আস্তে আস্তে। ঢিল মেরেছে? আচ্ছা দাঁড়া তো, আমি দেখে আসছি। কই, কেউ তো নেই সখী। কে ঢিল ছুটবে? কেউ নেই। আবার আরেকটা মেরেছে। দাঁড়া দাঁড়া, আমি দেখে আসছি। এ কি সখী? এই যে দেখছি তোমার কাকা আর ডাক্তার রহমান খাঁ। হায় আল্লাহ, কাকা বাবু এই পুকুর ঘাটে? না না, চল সখী, এই ঘটনা স্বামীকে গিয়ে বলবো। ও সখী চলো যাই, চলো যাই, ধীরে ধীরে গুনাই, সুন্দরী গুনাই, তোমাকে যতই দেখি ততই আমার হৃদয়ে তোমাকে জেগে ওঠে। তবে তবে তুমিও জেনে রেখো গুনাই, আমি যেমন করেই হোক তোমাকে আমার হাতের মুঠোয় না এনে ছাড়ছি না। কাকা, কি বলতে এসেছিস? কাকা, আমি আমার বিয়েতে আপনাকে নিমন্ত্রণ করেছিলাম, কিন্তু আপনি বিয়েতে যাননি কেন কাকা? চুপ কর ইডিয়েট! কাকে দিয়ে নিমন্ত্রণ পাঠিয়েছিলি? আব্দুল হামিদকে দিয়ে। আব্দুল হামিদকে দিয়ে? চুপ কর রাস্কেল! সে আমার বাড়ির চাকর, আর চাকর এসে আমাকে নিমন্ত্রণ করবে? তোর আসতে বিবেকে বাদ ছিল বুঝি? আমার অপরাধ ক্ষমা করবেন কাকা। আব্দুল হামিদ চাকর হলেও সে আমাদের অতি আপনজন। অসম্ভব! পায়ের যত কোনোদিন মাথায় উঠতে পারে না। যা, বেরিয়ে যা বলছে। যাব কাকা, তবে আমি এসেছি আমার 9 লক্ষ টাকার জমিদারি ফিরিয়ে নিতে। জমিদারি পাবি না, তা এখনো তোকে ফিরিয়ে দেবার সময় হয়নি। আমার পিতা তো আপনার কাছে গচ্ছিত রেখেছিলেন এই বলে যে আমার জমিদারি চালানোর বয়স হলে তা আপনি আমাকে ফিরিয়ে দেবেন। হ্যাঁ, কথা ছিল, কিন্তু আমি এখন জমিদারি তো দূরের কথা, একটা কানা করেও তোকে ফেরত দেব না। আমি জানতে চাই তুই এখান থেকে যাবি কিনা। না, আমার জমিদারি ফিরিয়ে না দিলে আমি এখান থেকে এক পাও নড়ব না। বলুন বলুন, আমার জমিদারি ফিরিয়ে দেবেন কিনা? তুতা! কাকা! আপনার চোখ রাঙানিকে আর আমি সহ্য করব না। এতদিন অনেক অন্যায় অবিচার আপনার মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আজ না। আজ যদি স্বেচ্ছায় আপনি ফিরিয়ে না দেন, তাহলে আমি শক্তির বলে আদায় করে নেব। Get out! I say get out! না, আমার জমিদারি ফিরিয়ে না দিলে আমি এখান থেকে লড়ব না। তবে idiot! এই, কে আছিস? আমার একখানা অস্ত্র। এই নাও দোস্ত, এবার তুমি যাও দোস্ত। কোথায় আব্দুল হামিদ? আমার একখানা অস্ত্র। এই নে
টুটু মিয়া। আয় আসুন, আমি প্রস্তুত। রাগ তথা রাগ, তুই আমার ভ্রাতুষ্পুত্র, তাই কাকা হয়ে তোকে হত্যা করে আমার এই পবিত্র হাতকে কলুষিত করতে পারবো না। তোর সাথে আমি যুদ্ধ করব না, তোর সাথে যুদ্ধ করবে আমার দোস্ত ডাক্তার রহমান খান। দোস্ত, এই নাও তোর বাড়ি। এই রাস্কেলটাকে উপযুক্ত শিক্ষা দিয়ে দাও। আসুন। তেমন আপনি আমার কাকার আজ্ঞাবাহী কুকুর, তাই আপনাকে হত্যা করে আমার এই হাতকে কলঙ্কিত করতে চাই না। আপনার সাথে যুদ্ধ আমি করব না, যুদ্ধ করবে আমার বাড়ির চাকর আব্দুল হামিদ। কোথায় আব্দুল হামিদ? এই নে, এই অস্ত্র দিয়ে এই শয়তানটাকে শিক্ষা দিয়ে দে। বলেন কি টুটু মিয়া, এই শালা কুকুরের বাচ্চাকে শিক্ষা দিতে অস্ত্র লাগবে না টুটু মিয়া। আমার এখানে বাঁশের লাঠি আছে, এই শালা কুকুরের বাচ্চাকে শিক্ষা দিতে সেটাই যথেষ্ট। আপনি এখানে কুত্তা রাখ টুটু মিয়া, শালা যেন পালাতে না পারে। ঠিক আছে, যা তুই। শালা, আজকে তোকে দেখিয়ে দেব আব্দুল হামিদ। ওই শালা। ওই শালা। না, আজ যেমন করেই হোক আমার জমিদারি আদায় করে নিতেই হবে। দেখি কোথায় গেছে আমার কাকা। পারলো না, পারলো না, আমার দোস্ত ডাক্তার রহমান পারলো না, সেও জানের মায়ে পালিয়ে গেল। এখন আমার উপায় এখন জমিদারি ফিরিয়ে দেওয়া ছাড়া আপনার আর কোনো উপায় নেই কাকা। আমার কেন এসেছিস রাস্কেল? এখনো সময় আছে, বলুন আমার জমিদারি ফিরিয়ে দেবেন কিনা। বলছি তো দেব না। তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হন। বাবা মার বাবা না, আমাকে মেরো না। দিন, শীঘ্রই দিন। বাবা মার আমি সব কিছু ফিরিয়ে দিচ্ছি। জলদি করে দিন। বাবা এটা নামা নামা। দিন বলছি। দিচ্ছি দিচ্ছি বাপ দিচ্ছি। দিন। জলদি দিন। দিচ্ছি বাপ দিচ্ছি দিচ্ছি। এনে বাবা এনে এনে এনে। কাকা, এ তো দেখছি 5 লক্ষ টাকার দলিল, বাকি 4 লক্ষ টাকা কোথায় কাকা? বাপ, তোমার লেখাপড়া, খাওয়া দাওয়া আর কাপড় চোপড় ইত্যাদিতে খরচ হয়ে গেছে বাবা। তবে 9 লক্ষ টাকার জমিদারিতে এতদিন যা আয় হয়েছে সেগুলো কোথায় কাকা? না ইয়ে মানে কোনো কথা আমি শুনতে চাই না, বাপ, এখনো সময় আছে। ভালোই ভালোই আমার বাবার গচ্ছিত রেখে যাওয়া 9 লক্ষ টাকার দলিল ফিরিয়ে দিন, নইলে পিস্তলের গুলি আপনার বক্ষ ভেদ করবে। দিচ্ছি বাবা দিচ্ছি।
শীঘ্রই দিন। দিচ্ছি বাবা। এনে বাবা, এনে। বেশ, এবার চলি কাকা। আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে পুত্র বলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। ঠিক আছে, আজকের এই অপমানের কথা আমার মনে থাকবে, আমি কোনোদিন ভুলবো না। আমি দেখে নেব বাতুস পুত্র হয়ে তুই আমার বুকে পিস্তল ধরেছিস, আমি দেখে নেব তোর কত দম্ভ। হায় আল্লাহ, পুকুর ঘাটের ঘটনার কথা আমি কেমন করে স্বামীকে বলবো? আর যদিও বলি তিনি কি তা বিশ্বাস করবেন? হায় খোদা, তুমি আমার সহায় থেকো। রান্না হয়েছে প্রিয়ে? কি হলো তোমার? বলো গুনু, তোমার কি হয়েছে বলো। আউলাকে সে পাগল বেশে হাই গো প্রাণ স্বামী দেখা গেল বিশ্বাস করতে পারছি না কোনো। তার সঙ্গে কে ছিল? সঙ্গে আমি যে ভাবতে পারছি না
কাকা এখানে গেলেন কেন? পুকুর ঘাটের ফুল গাছটি হাই গো প্রাণের স্বামী কেটে ফেলেন মোরে গো ও জাতি যায় 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 গো। প্রিয়ে, প্রিয়তম, আমার বলো। ভীষণ ভয় হচ্ছে, হয়তো আপনার কাকা আমার কোনো ক্ষতি করতে চায়, নইলে ওই বকুল গাছের নিচে দাঁড়িয়ে আমার গায়ে সে ঢিল ছুড়বে কেন? আমিও তো তাই ভাবছি গনু। আমি জমিদারি ফিরিয়ে আনাতে কাকা আমার প্রতি ভীষণ ক্ষিপ্ত। আমার আমার একটা অনুরোধ রাখবেন প্রিয়তম। বলো। ওই বকুল গাছটা কেটে ফেললে ভালো হতো না? তাহলে আপনার কাকা কোনো দিন ওখানে লুকিয়ে আমাকে দেখতেও পারবে না আর ঢিলও ছুটতে পারবে না। তুমি ঠিকই বলেছো গনু। আজই আমি ওই বকুল গাছটা কেটে ফেলবো, কিন্তু কাটাবো কাকে দিয়ে? বাড়ির স্বামী, আপনি মানিককে দিয়ে ওই গাছটি কাটাবার ব্যবস্থা করুন। বেশ, আমি এখনই যাচ্ছি মানিকের বাড়ি। যাও প্রিয়ে, এবার রান্নার ব্যবস্থা করো গিয়ে। ঠিক আছে, তাই করছি। আমিও যাই, দেখি মানিক কোথায় আছে। হ্যালো 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 হ্যালো। আরে ফুলাটা যে কোন সকালে গেল এখনো ফেরার নাম নেই। সারাটা দিন শুধু খেলার খেলার খেলা, না তারে লইয়ে আমি আর পারছি না। মানিকের মা বাড়ি আছো? মানিকের মা? এই সাত সকালে কেডা গো আমার বাড়ি আইতাছো? কেডা? ভিতরে হো, ভিতরে হো। আমি তোতা মিয়া। আরে সকাল বেলা যে গরিবের দুয়ারে হাতির পা। বন বন হুজুর, বন 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 বন। আচ্ছা, এই হঠাৎ গরিবের বাড়ি কি মনে করিয়া? তোমার মানিক কোথায়? এই গুরু সুরের বাচ্চার কথা আর কইন না। এই যে সকাল বেলা দুইটা ফান্তা খাইয়া বাইরেছেন, এখন পর্যন্ত ফেরার নাম নাই। আচ্ছা কেন? মানিককে দেবনে কি দরকার? আমার ওই পুকুর পাড়ে একটা বকুল গাছ আছে, আচ্ছা। ওটা তোমার মানিককে দিয়ে কাটাবো। জানি জানি জানি। এই কাম ছাড়া আমাগো বাড়িতে এই জমিদার বাড়ি ডাক পড়ে না। আচ্ছা, মানিক কই গেল? আমি আরে ও মানিক, মানিক মা মা রে ও মা মা রে আয়। ও মা আমগো বাড়ি আমগো বাড়ি কাটাইছে মানিক, আমি তোতা মিয়া। আরে জমিদারু আমগো বাড়ি কেলে গেছ তোরে খুঁজি আইছে, তোরে খুঁজিয়া। আমাদের কুজা হ্যাঁ, তোরে খুঁজি আইছে। হুজুর কোন হুজুর কেলে গেছেন? ওই যে দেখো, ওই যে পুকুর পাড়ে দেখতে পাচ্ছ বকুল গাছটা আছে না, সেটা তোমাকে কেটে দিতে হবে। ওরে বাপ রে বাপ
ওই যে মুড়া গাছ আছে। মানে শোনো ওই যে শোনো মুড়া মানিক, গাছ আমি কথা এত বড় গাছ মানিক শোন, কাটতে পারবে না? না। তাহলে তুমি কি গাছ কাটতে পারবে? হ্যাঁ? এই এই ধরুন কলা গাছ, হ্যাঁ, কচু গাছ, লাউ গাছ, এত গাছ তুমি কাটতে পারো? হ্যাঁ আরে এটা পারবে না? হারুম না মানে খুব পারুম। এইবার বুঝো আপনি আমরা কত দিবেন? তোমাকে আমি 500 টাকা ও দেব। মা, মা গো, মা, ও মা, ও মা, মা। আরে শোন শোন, ওঠ। ও তো যে খেতে করুম মা, আমার ও তো দেওয়া লাগবে না মা। তাহলে তোমাকে আমি 1000 টাকা ও দেব। মা, মা, মা গো, আমার ও তো দেওয়া নেই মা। আমি কইতাছি কও। তুই খারাপ আরে বাপ রে বাপ, গাছ কাটতে দিলে দুয়ে না দিব। দুয়ানা? হ্যাঁ আপনি বলুন, তোমাকে দুয়ানাই দেব। ঠিক আছে মানিক, তুমি আমার ওই গাছটা কেটে দিলে হ্যাঁ আমি তোমাকে দোয়ানাই দেব। ঠিক আছে হুজুর, আপনি দাঁড়ান, আমি কুড়াল লইয়া আমি যাইতেছি। ঠিক আছে মানিক। মা, যা মা রে, কুড়ালটা লই আয়। ও মা, ছোট হুজুর খাড়ায় রইছে। আমি কি যাবো মা? যা যা, তাড়াতাড়ি আয়। আহ, এই হইছে দিয়ে না মা, আমার কিন্তু একটা ইয়ে দিতে হইব। এই কিতা এই বুঝে না রে, বুঝে না, বুঝে না। আচ্ছা ক কি দিতে হইব ক? মানে ইয়া কি কইছে রে মা, এই যে ইন্দেরটা হেই করো, এই করতে হেই করো, হেই করতে হেই করো। ও হ্যাঁ, বউ বউ দিতে বাবা। বুঝে না। এই তোরে আমার বাই কি বাই আনছি না? এই বন্ধু করে বন্ধু, বুঝে না? দিমু তোরে সুন্দর একটা বউ আনিয়া দে। মা, ও মা তুই হাসাই করতেছ? হ্যাঁ, আমি তোরে সুন্দর মা একটা বউ ও তো আনিয়া- সুন্দর লাগবে না, আমার একটা ওইলি হয়েছে। সত্যি কইছিস তো? মা, আনিয়া দিয়াম। মা, আমি কইছি তো আনিয়া দিয়াম। ও মা, এলা যা। ওন। এখন তুই গাছ কাটার যা। আর যাবো, একটা এই কথা। তোরাও আর হুনতাম মা, মা, আমার মনে চাই না। মা, আমার কথা বল। ও মা, হ্যাঁ। তোমার কি বিয়ে হয়েছে? এই শুয়োরের বাচ্চা, আমার বিয়া না হইলে তুই কইতে আসমান তাইছো? হেই, মা, এটা একটা কথা কইলি? বাইছিলি? শুয়োরের বাচ্চা নে কুরান দে। হ্যাঁ, ধর কলমের বাচ্চা ধর। যা যা যা, গাছ কাটা যা। তুই গাছ কাটা যা। ছোট হুজুর ওরে লইয়া যান। মারে ওন কি আমি গাছ কাটা দামু? কই যাবে? মা, শুরু হলো। মা, মারি কিটা কইবে কইয়া লাগ। বুঝিস না? কেসনির করে কেসনি। ও মা, মা গো তোর কান্না আমি সইতে পারি না, ও ভাই মা আমার লাগা আর কান্দিস না, মা গো তোর কান্না আমি সইতে পারি না, ও ভাই মা আমার লাগা আর কান্দিস না।
যাই যা 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 বাবা আল্লাহ। হুজুর আপনি বহেন আর একটু কাম আছে মা গো মা ও গো মা আমারে বানাইলা তুমি দিওয়ানা আমি দুনিয়া চাই যেতে পারি তোকে আমি ছাড়ব না মা তোকে আমি ছাড়ব না মা গো মা ও গো মা আমার বানাইলা তুমি দিওয়ানা মানিক তুমি বিদায় নিয়ে এসো আমি আসছি জন্ম নিলাম তোরি কোলে যেখানে যাব হবে আমায় বুকে তুলে মা গো মা জন্ম নিলাম তোরি কোলে যেখানে যাব হবে আমায় সঙ্গে নিতে আমি তোর ফুলে মা চাই যদি পাই মরণের বাই করব না আমি মরণের বাই করব না মা গো মা ও গো মা আমার বানাইলা তুমি দিওয়ানা শোন বাবা শোন মা ছোট হুজুর ওই সামনে হ্যাঁ খাড়াইয়া রইছে হ্যাঁ তুই যা আর দেরি করিস না বাদে রাগ করবো বুঝছস না আমরা গরিব মানুষ না যা বাবা যা মা যাই যা আমার বউটা কিছু লাগবো আর তুই গাছটা কাটি আইলে বুঝি বউটা না দেশ বুন্দি করে বুন্দি তোরে আমার ভাইটা বাঁধি নেবে দৌড়ে তাড়াইয়াম আহারে হ্যাঁ বুঝিস কইলাম যা